যদি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হয় তাহলে ফিনল্যান্ড থেকে শেখা দরকার। 1960 সাল পর্যন্ত ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ ছিল। ধনী পরিবারের বাচ্চারা গ্রামার স্কুলে পড়ার সুযোগ পেত, যা তাদের ইউনিভার্সিটি শিক্ষার জন্য প্রস্তুত করত। আর গরিব পরিবারের বাচ্চারা সিভিক স্কুলে পড়তো, যা তাদের শুধু মূল্যায়ন শ্রমিক হওয়ার দিকে ঠেলে দিত। এর ফলে ধনী ও গরিবের মধ্যে ব্যবধান বাড়তেই থাকছিল। তারপরে 1968 সালে কম্প্রিহেন্সিভ স্কুল অ্যাক্ট পাস হয়, যা এই দুই ধরনের স্কুল বন্ধ করে। এর বদলে পুরো দেশে গ্রাম হোক বা শহর একই ধরনের নেইবারহুড স্কুল তৈরি করা হয়। সব স্কুলে একই ন্যাশনাল কারিকুলাম এবং একই মানের শিক্ষা চালু হয়। আজ এখানে শুধু স্কুল ফি ফ্রি নয়, পড়াশোনা, বইপত্র, খাবার, যাতায়াত বিনামূল্যে দেওয়া হয়। এর ফলে গরিব বাচ্চাদের সব অসুবিধা প্রায় দূর হয়ে গেছে। ফিনল্যান্ডের বাচ্চারা 7 বছর পড়াশোনা শুরু করে, তার আগে তাদের শুধু খেলাধুলা এবং আউটডোর অ্যাক্টিভিটির মাধ্যমে শেখানো হয়। এখানে স্কুলে কোনো স্ট্যান্ডার্ড টেস্ট বা বড় পরীক্ষা নেই এবং হোমওয়ার্ক খুবই কম দেওয়া হয়। প্রাইমারি লেভেলের মাত্র 4 থেকে 5 ঘন্টা স্কুল হয়। প্রতি 45 মিনিটে 15 মিনিট আউটডোর অ্যাক্টিভিটি বা ব্রেক দেওয়া হয়। কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় শক্তিশালী হলো তাদের শিক্ষকরা। ফিনল্যান্ডের শিক্ষকতা খুব সম্মানজনক এবং প্রতিযোগিতামূলক পেশা হিসাবে ধরা হয়। এমনকি একজন প্রাইমারি শিক্ষক হতে হলে মাস্টার ডিগ্রি লাগবে। পুরো দেশে মাত্র 8টি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণের অনুমতি পায় এবং সেখানে ভর্তি হওয়ার সুযোগ মাত্র 8 থেকে 10%। শিক্ষকদের শুধু বিষয় শেখানো হয় না, তাদের পেডাগজি, শিশু মনোবিজ্ঞান এবং মূল্যায়ন পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর শিক্ষকদের পুরো স্বাধীনতা দেওয়া হয়, তারা নিজেরাই লেসন প্ল্যান এবং মূল্যায়ন পদ্ধতি তৈরি করতে পারেন। এইসব কৌশলের জন্য আজ ফিনল্যান্ডের ছাত্রছাত্রীরা বিজ্ঞান, গণিত এবং পড়ার দক্ষতায় বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম এবং তাদের শিক্ষা ব্যবস্থা আজ পুরো বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা হিসাবে ধরা